গাছের পাকা কলা আর সাথে যদি থাকে নরম নরম বাসায় বানানো সুন্দর পাউরুটি, তাহলে কি আর কিছুর প্রয়োজন আছে? আসসালামু আলাইকুম এভরিওয়ান। নিয়ে নিলাম এখানে 1 পোয়া কুসুম গরম দুধ, আর এখানে দিয়ে দেব চিনি 2 চামচ মতো, আর 1.5 চামচ ভরে ভরে ভালো ব্র্যান্ডের ইস্ট। এটাকে খুব ভালো করে গুলিয়ে নিয়ে এখানে কিন্তু পানিও ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপর একটু পরিমাণ মতো লবণ দিয়ে এইখানে হচ্ছে যতটুক পরিমাণ 2 কাপ মতো হচ্ছে আমার আটা লেগেছিল। এখানে কিন্তু ময়দাও ব্যবহার করতে পারেন, আটা ময়দা কোনোটা কোনো সমস্যা নাই। তারপর এখানে সুন্দর করে একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা যেন খুবই সফট হয়, বেশি শক্ত করা যাবে না। পাউরুটির ডো যত নরম হবে পাউরুটি কিন্তু তত ফ্লাফি আর হচ্ছে মানে হবে, খেতে খুব নরম তুলতুলে হবে। তারপরে এখানে একটু 2 চামচ মতো সয়াবিন তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে একটা সাইডে 40 মিনিটের মতো রেখে দিতে হবে রেস্টে, একটু গরম তাপমাত্রা। তারপরে এখানে হচ্ছে ঢাকনাটা উঁচু করে দেখলাম বেশ ফুলে গেছে। তারপর সেটা থেকে হাওয়া বের করে দিয়ে এখন এটাকে নিয়ে একটা সুন্দর পিস পিস করে কেটে নিতে হবে, যাতে সুন্দর সাইজের রুটি, একই সাইজের রুটি তৈরি হয়। তারপরেও হাতের কাজে একটু তো 19-20 হইতেই পারে, তাই না? তারপরে আমি সুন্দর সুন্দর করে লেচি কেটে নিয়ে তারপর এইটাকে একটা সুন্দর করে মসৃণ করে উপরটা যাতে একদম হচ্ছে কোনো মানে মানে না থাকে সেইভাবে সুন্দর করে গোল গোল করে নিতে হবে। এরকম উপরটা কিন্তু এরকম সুন্দর মসৃণ থাকতে হবে, তাহলেই বুঝবেন যে আপনার রুটিটা পারফেক্ট হবে। আর হচ্ছে এখানে কিন্তু অবশ্যই ভালো ব্র্যান্ডের ইস্ট ব্যবহার করতে হবে। তারপরে এরকম সুন্দর করে গোল গোল করে যে যেই রকম পারবেন সেই শেপেই তৈরি করবেন, কোনো সমস্যা নাই। আর হচ্ছে এইটা কিন্তু একটা স্টিলের প্লেটে কাগজের উপরে তেল মাখিয়ে তেল ব্রাশ করে নিয়েছিলাম। তারপরে এখন একটা ডিমের কুসুমের থেকে একটু ব্রাশে লাগিয়ে পুরাটার উপরে একটু ব্রাশ করে নিচ্ছিলাম, যাতে দেখতে সুন্দর লাগে, এই আর কি। তারপরে আবার মনে করলাম একটু সাদা তিল দিই, তাহলে হচ্ছে ওই যে বার্গারের যেই রুটি আছে সেই টাইপস দেখা যাবে। আসলে সুন্দর করার জন্য তো কত কিছুই করা যায়, তাই না? তারপর ওভেনে প্রিহিট করে রেখেছিলাম এখানে 10 মিনিট। তারপর হচ্ছে এটা দিয়ে দিয়েছিলাম 25 মিনিটের জন্য। তারপরে হচ্ছে ওখানে কিন্তু 150 ডিগ্রি সেলসিয়াসে দিয়েছিলাম, বেশি তাপমাত্রা দেয়নি। তারপর মাঝে মনে করলাম যাদের বাসায় মনে করেন ওভেন নাই, তারা কিন্তু এটা চুলায়ও ভেজে নিতে পারেন। এই যে দেখুন, এটা কিন্তু অনেক মজা হয়। তারপরে আর কি, এই যে ওভেনে দিয়ে দেখতেছি কেমন হয়। তারপর হচ্ছে 25 মিনিট পর দেখলাম, দেখেন কি সুন্দর হয়েছে না? আর বাসায় বানানো জিনিস তো সবসময়ই সুন্দর হয়, খেতেও ভালো হয়, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এরকম দেশি গাছের পাকা কলা দিয়ে এই রুটি খেতে কি মজা লাগবে একবার ভেবে দেখেছেন? আপনারা কিন্তু আপনাদের বাচ্চাদের জন্য এবং সুস্থ থাকার জন্য অবশ্যই হোমমেড খাবারগুলা কিন্তু ব্যবহার করার চেষ্টা করবেন। তাই আজকের ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দেবেন।